বন্ধুরা, অনেক দিন পর বাড়িতে যাচ্ছি, 1 বছর পরে। অবশেষে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হয়েছে বৃহস্পতিবারে, আজকে শুক্রবার রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে, রাজশাহী। এইমাত্রই গাড়িতে উঠলাম, ঢাকা ছাড়তেছি। আমাদের সাথে আছে ফুল ফ্যামিলি, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার ভাগনা, সবাই মিলে একসাথে বাড়িতে যাচ্ছি। শীতের সকাল, চারিদিকে কুয়াশা, ভালোই লাগতেছে। রাস্তায় একটু জ্যাম আছে, শুক্রবার, তারপরেও রাস্তায় জ্যাম। তো বন্ধুরা, চলে আসলাম সাভার উলাল স্ট্যান্ডের সামনেই বিসমিল্লাহ হোটেল। এই যে দেখুন, এই হোটেলে আমরা নাস্তা করব, সকালের নাস্তা। আমরা হোটেলে ঢুকবো এখন। এখানে সব ধরনের নাস্তা পাওয়া যায়, পরোটা, ডিম ভাজি, নিহারি, ভুনা খিচুড়ি, গরুর মাংস, সব কিছুই আছে। আমরা এখন নাস্তার অর্ডার দেব। সবাই আমরা নাস্তার টেবিলে বসে গেছি। হোটেলটা অনেক সুন্দর পরিবেশ। উলালের এই হোটেলটা অনেক ভালো চলে। আমরা এই হোটেলেই নাস্তা করার জন্য ঢুকে পড়েছি। তেলে ভাজা পরোটা, ডাল ভাজি। এদের ডাল ভাজিটা অনেক মজা। অনেক স্বাদ আছে এদের ডাল ভাজি। আমরা আবার রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। সাভার ক্রস করব। শুক্রবার, তারপরও রাস্তা বেশ বিজি। আস্তে আস্তে যাচ্ছি। বন্ধুরা, আমরা এলেঙ্গা ক্রস করলাম। এলেঙ্গা থেকে যমুনা সেতু 20 মিনিট লাগে। আমরা খুব কাছাকাছি চলে আসছি। এখন টোল দেব। 550 টাকা। সব দেশের টোল কমে, আমাদের দেশের টোল বাড়ে। এই সেতুটার অনেক বছর বয়স হয়ে গেছে। আগে ছিল 500 টাকা, এখন 550 টাকা। আরো টোল বেড়ে গেছে। তো আমাদের দেশের আসলে কোনো নিয়ম কানুন নাই। সরকার যেভাবে বলে আমরা সেভাবে চলি। এটা সহ নাও, বক্সটা সহ নাও। উচিত এখন টোলটা কমে নেওয়া। 24 বছর ধরে 500 টাকা করে নিছে, এখন অন্তত 400 টাকা করে নেওয়া উচিত। কিন্তু আরো 500 টাকা, আরো 50 টাকা বাড়ায়া এটাকে 550 টাকা করা হয়েছে। আমরা এখন যমুনা সেতুতে উঠবো। হ্যাঁ, এখানে হাত লাগাই দিয়া। আমাদের বাংলাদেশে সব থেকে বড় সেতু ছিল এইটা, যমুনা সেতু প্রথম হয়েছিল। এখন অবশ্য পদ্মা সেতু এটার থেকে বড়। এমন ভাবে ভিডিও করবা যে দেখতে সুন্দর লাগবে। এখন নদীতে পানি নেই, করবা না, টাক ছাড়া অন্য একটা মুখ চর পড়ে গেছে। আবার এরকম করে ঘুরাই দিবা, আবার এরকম ঘুরাই দিবা, যাতে ভিডিওটা সুন্দর। নদীতে এখন অনেক কুয়াশা, সকাল যেহেতু। সারাক্ষণ ফোনলে থাকি, যে ভিডিও বানাই যায়, তাই জন্য জানি, সেই জানি।
শেখো শেখো আমাদের দেশে যখন এই সেতুটা ফার্স্ট টাইম তৈরি হয়েছে তখন আমাদের কাছে মনে হয়েছে কত বড় সেতু। এখন পদ্মা সেতু এটার থেকে বড়। লড়ে না যেন, সুন্দর করে স্টিল তুলো। হাতটা ইয়ার সাথে রাখো, তাহলে লড়বে না। আমরা কিছুক্ষণের মধ্যেই সেতু থেকে নেমে যাব। সেতু থেকে নেমে গেছি সিরাজগঞ্জের কাছাকাছি। শ্বশুর বাড়ির গেট দিয়ে ঢুকলাম। এটা একটা হাউজিং এর ভিতরে বাসা। জার্নিংটা অনেক ভালো হয়েছে। ভোর 5টায় বের হয়েছিলাম, 11টায় চলে আসছি। এর মধ্যে মাঝখানে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে দাঁড় করিয়েছি, চা খাইছি, নাস্তা করছি, গ্যাস নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে আসলাম শ্বশুর বাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।